আসসালামু আলাইকুম। হচ্ছে আমরা আজকে আমাদের লেকচারের 3 নাম্বার পর্যায়ে চলে আসছি আর কি। 3 নাম্বার লেকচারে ভেক্টরের উপর অলরেডি আমাদের 2টা লেকচার হয়ে গেছে। যারা হচ্ছে আগে 2টা লেকচার করেন নাই তারা হচ্ছে আমাদের যে প্লেলিস্ট আছে ইউটিউবে, প্লেলিস্টটা চেক করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, চলেন আজকে আমরা শুরু করি। ওকে, আমরা এখানে প্রথমে আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের প্রথম লেকচারে, যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি, ঠিক আছে, ওইটার একটু কনসেপ্ট আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলে জানার চেষ্টা করব। কারণ এখান থেকে একটা এমসিকিউ পাবা। এই যে এই স্লাইডের থেকে, এই স্লাইড থেকে আজকে একটা এমসিকিউ তোমাদের কমন থাকবে ইনশাল্লাহ, অ্যাডমিশন প্লাস এইচএসসি। ঠিক আছে, সুতরাং আজকে এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। ওকে, দেখো, আমি একটু হচ্ছে এইটা চেঞ্জ করে নিই। ওকে, দেখো এখানে বলেছে হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি জিনিসটা হচ্ছে শুধু মান থাকে, এটা তো আমরা জানি যে স্কেলার রাশি শুধু মান থাকে। আর হচ্ছে ভেক্টর রাশির মান এবং দিক দুইটাই আছে। ওকে, এখন তুমি, তোমার আম্মু বলেছে যে 5 কেজি চাউল কিনে নিয়ে আই। এখন তুমি গেছো, যে তুমি 5 কেজি চাউল নিছো। এখন দোকানে অফার চলতেছিল, এই জন্য তোমাকে আরো 2 কেজি চাউল দিছে। মোট কত কেজি হয়েছে? 7 কেজি চাউল। ঠিক আছে, ভালো কথা। এখন তোমার আর একজন বন্ধুকে তার আম্মু বলল যে তুই 2 কেজি চাউল কিনে নিয়ে আয়। ঠিক আছে, ভালো কথা। দোকানে গেছে, গেলে ওকে আরও 5 কেজি অফারে চাউল ফ্রি দিছে, এরও 7 কেজি। তা এখানেও ফলাফল 7 কেজি, এখানেও ফলাফল 7 কেজি। কেউ 2 কেজি কিনতে যে 5 কেজি পাচ্ছে, কেউ 5 কেজি কিনতে যে 2 কেজি পাচ্ছে। কোনো কি ম্যাটার করে? লাস্টে তো 7 কেজি এসে দাঁড়াচ্ছে, তাই না? এইটুকু তো ক্লিয়ার, বাংলা কথা একেবারে। সবাই তো বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, ওকে। তাহলে চালের এই হিসাবটা আমাদের সাধারণত বীজগণিতের নিয়ম ফলো করতেছে। বীজগণিতের নিয়ম কি? যে 2 + 2 = 4। আর যদি আমি এখানে 3 + 1 = কত হয়? 4। এটা হচ্ছে বীজগণিতের নিয়ম। ওকে, ক্লিয়ার। এখন আমরা এবার ভেক্টর, ঠিক আছে, আমরা ভেক্টর না, আগে আমরা হচ্ছে এখান থেকে একটু অ্যাডভান্সে যাই। দেখো অ্যাডভান্সটা কি। একটা লোহার রড, সাপোজ আমি আগে দেখাই যে এইটা হচ্ছে লোহার রড, এই যে এটা। ওকে, এটা হচ্ছে একটা লোহার রড। এখন এই লোহার রডটা টোটাল কত উচ্চতা? দেখো যে টোটাল হচ্ছে 10 মিটার লম্বা, মানে টোটালটা। আর মাটি হচ্ছে, মাটির স্পেসটা এই পর্যন্ত মাটি। ওকে, এগুলো হচ্ছে মাটি। মাটির তলে গেথে আছে কত? 3 মিটার। এই যে এই 3 মিটার গেথে আছে। ঠিক আছে, তাহলে টোটাল রডের উচ্চতা হচ্ছে 10 মিটার, বাট মাটির তলে গেথে আছে 3 মিটার। সুতরাং মাটির উপরে আছে কত? মাটির উপরে কত থাকবে বলো? 7। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে টোটালটা থেকে যদি আমি মাটির গভীরে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো 7। ওকে, এখন আমরা কি বুঝাইতে চাইলাম? যে এই যে আমরা যোগ করতেছি, বিয়োগ করতেছি, এগুলো তো সিম্পল জিনিস। এই যে সিম্পল জিনিস, এইগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। ওকে, আর স্কেলার রাশি সবসময় বীজগণিতের, এই যে বীজগণিতের নিয়ম ফলো করে। যে তুমি ধরো 5 আর 5 10, 5 আর 5 = 10, আর 2 + 8 = 10, তারপরে 9 + 1 = 10। মানে যাই করো না কেন লাস্টে এখন 10 আসতেছে একটা ফলাফল। এইটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। ওকে, কিন্তু আমাদের যে ভেক্টর রাশিটা আছে, এই বাবা জীবন আবার একটু হচ্ছে ঘাড় তেড়া মতো, কারণ এদের আবার একটু বেশি পাওয়ার আছে। সেটা হচ্ছে মান লাগবে এবং দিকও আছে। এই দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা মান আর একটা হচ্ছে দিক। ওকে, এখন দুইটা জিনিস আছে। আর উদাহরণ, এখানে আরেকটা জিনিস বলি, যে ভেক্টর রাশি বীজগণিতের নিয়ম ফলো করে না, জ্যামিতিক যোজন বা যোজনের নিয়ম, যে নিয়মটা আছে ওইটা ফলো করে। ঠিক আছে, কারণটা কি? এখন তোমরা বলবা যে ভাইয়া এ ফলো করতেছে আর এ ফলো করতেছে না, কি কাহিনী করছে, আমরা একটু দেখে আসি। ঠিক আছে, দেখো আমরা হচ্ছে এখান থেকে শুরু করি। এখানে এই যে একটা গোলাপি কালারের একটা ভেক্টর, কালো কালারের একটা ভেক্টর, এটার মান কত? 4, এটার মান কত? 3। তাহলে তুমি বলো যে টোটাল সরণ কত হবে? প্লাবান? সাবমিটার। হ্যাঁ, একটার হচ্ছে দেখো যে এরকম একটা ভেক্টর, এইটার হচ্ছে 4 মিটার, আর আরেকটা ভেক্টর একসাথে আছে, ওইটা হচ্ছে 3 মিটার। তাহলে টোটাল তোমার হচ্ছে সরণ কত হচ্ছে? তোমার টোটাল সরণ হচ্ছে 7। 7। তাহলে 7। 4 + 3 = 7। এখন তোমরা বলতেছো ভাইয়া কি শিখাচ্ছেন এসব? একটু পরে যখন কমপ্লেক্স ম্যাথে ঢুকে যাবে না, তখন তুমি বুঝবা যে কি শিখাই আসলাম। ওকে, দেখো তাহলে সরণটা হচ্ছে আমার 7 মিটার। ভালো কথা। এইবার দেখো যে
তোমাদের পিয়াল ভাইয়া এখানে দাঁড়িয়েছিল, ওকে, এখানেও সেম টু সেম। দেখো পিয়াল ভাইয়া এখানে দাঁড়িয়েছিল, তোমাদের পিয়াল ভাইয়া মেনে নাও, কিছু করার নেই, ওকে। তোমাদের পিয়াল ভাইয়া দাঁড়াইছিল, এখন এখান থেকে ও ঢাকায় যাচ্ছে, ওকে। ঢাকা এই জায়গাটায় ঢাকা, ওকে, এই জায়গায় ঢাকা যাচ্ছে। ঠিক আছে, ঢাকায় গেল, মাঝপথে যে মানে পুরো ঢাকায় পৌঁছায় গেছে, হঠাৎ করে মনে পড়লো যে ও ওর ফোনটা থুয়াইছে, ওকে, ফোনটা বাসায় রেখে আসছে। আবার কি করলো, ওর বাসা বাসা ধরো এই এই জায়গায়, বাট ওর বাসা ছিল এই জায়গায়, ওকে। ও আবার ব্যাক করছে, মানে ও গিয়েছিল 4 মিটার, সাপোজ ধরো যে 4 মিটার গিয়েছিল এইদিকে ডান দিকে, ও আবার বাম দিকে জিনিসটা থুয়ে আসতে বলে আবার বাম দিকে চলে আসলো 3 মিটার, ওকে। তাহলে এখন সরণ কত? আগে গিয়েছিল 4 মিটার, এখন ব্যাক করলো 3 মিটার। আগেরটা 4 মিটার শোনো শোনো আমি বলি। মিটার 1 মিটার হ্যাঁ 1 মিটার, কারণটা কি দেখো, সরণটা, কম্পেয়ার টোটাল সরণ হ্যাঁ হ্যাঁ দেখো, অতিক্রান্ত দূরত্ব। ইয়েস ইয়েস এটাই। আর এই কনসেপ্টগুলো কেন করাচ্ছি আর কেন তোমাদেরকে আগে করাচ্ছি, কারণ তোমরা ওই যে গতি অধ্যায় পড়ে আসছো না, গতির অধ্যায় কিন্তু অনেক কিছুই মানে সিকোয়েন্সটা মিল আছে, এই জন্য তোমাদেরকে এইগুলো আগে করাই দিচ্ছি, ওকে। দেখো যে কেন আমি এখানে ওখানে বলবা যে ভাইয়া এখানে তো মাইনাস দিলেন আর এখানে প্লাস দিলেন, দুইটা তো সেম সেম জিনিস, কিন্তু না। দেখো প্রথম ও একই দিকে যাচ্ছিল, কিন্তু ও ব্যাক করলো। কালকে কি বিপরীত কথাটার মানে মনে আছে কারোর? গতদিন যে বিপরীত আর ওই যে আরেকটা যে কনসেপ্টটা সুন্দর করে বুঝাই দিছিলাম, এটা মনে আছে কারোর? জি মনে আছে। হ্যাঁ, তাহলে আমাদের জি ভাই। বিপরীত মানে কি বলো তো? মাইনাস, বিপরীত, সামনে একটা মাইনাস। ইয়েস, মানে +1-এর বিপরীত কত? -1, এইটা, মাইনাস। ওকে। এটা হচ্ছে বিপরীত জিনিস। তাহলে এখানে তো ও বিপরীত প্রথম দিকে যাচ্ছিল, তারপর আবার বিপরীত দিকে ব্যাক করছে, তাহলে সেই জন্য আমার সূত্রে এখানে মাইনাস দিছি, ওকে, ক্লিয়ার। তাহলে আমার কত হচ্ছে 1 মিটার, ওকে। এইবার আসি আমি আর একটু কমপ্লেক্স জিনিসে, যারা উপরেরটা মুছে দিই একটু, ইরেজার নিই, ওকে। আমরা আর একটু কমপ্লেক্স জিনিসে ঢুকি, সেটা হচ্ছে ত্রিভুজ আকারে, ওকে। দেখো এখন তোমাদের পিয়াল ভাইয়া দাঁড়াই ছিল এই জায়গায়, সেম টু সেম জিনিস, কি আকারে বাবা, যাই হোক। এখন সে এই জায়গা থেকে গেল তাদের একটা স্টুডেন্টের বাড়ি এখানে, এখন তার এখানে একটা হচ্ছে স্টুডেন্টের বাড়ি, এখানে হচ্ছে আর একটা স্টুডেন্টের বাড়ি। তোমাদের পিয়াল ভাইয়া দাওয়াতে গেছে, তোমাদের ধরো একজন সাপোজ কারোর বাড়ি সেখানে হচ্ছে 4 মিটার দূরে, 4 কিলোমিটার বা 4 মিটার যাই ধরো না কেন, 4 মিটার দূরে এখানে গেছে। এখন এখানে পেট পুরে খাইছে, খেয়ে আবার এখান থেকে আর একজনের স্টুডেন্টদের বাড়ি গেল সেখানে দাওয়াত খাইতে 3 মিটার দূরে। এখন তোমাদের, ভাইয়া পয়েন্টটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে পয়েন্টটা হচ্ছে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে, এটা তো পিথাগোরাসের উপপাদ্যের মতো ইয়েস, কিছুটা দেখা। পিথাগোরাসের উপপাদ্য, প্রতিমূর্তি আসবে এটা। ওই পিথাগোরাসের উপপাদ্য এটা। অনেকে এটা বোঝে না এখন, অনেকেই কেন আপনারাও বুঝবেন না, অ্যাডমিশনের জিনিস। আপনাকে লাস্টে একটা দেখাচ্ছি যে কি কারণে আমি এটা পড়াচ্ছি, ওকে। দেখেন তাহলে এখানে ছিলাম, এখানে ছিলাম, এখানে গেলাম, আর এখান থেকে আবার এখানে গেলাম, ওকে, একটু তো বুঝছেন। তাহলে এইদিকে 4 মিটার, এদিকে 3 মিটার। এখন আপনাকে বলবে যে সরণ কত, সরণ হচ্ছে 5 মিটার ইয়েস, সরণ হচ্ছে 5 মিটার। এখন আমার এই সূত্র যে আর কি। শোনেন শোনেন, এখন আমার এখানে যারা মানে ক্লাস করতেছে, এখানে 80% স্টুডেন্ট মাথায় হাত যে কেমনে 5 মিটার হইলো। কিন্তু এখন অনেকেই জানে যে আবার হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি, বাট কেন প্রয়োগ করলাম, পিথাগোরাসের যে উপপাদ্য প্রয়োগ করলাম তা কেন? ভাই সরল রৈখিক অতিক্রান্ত দূরত্ব। ইয়েস এইটাই, এইটা, আদি বিন্দু আর শেষ বিন্দু। হ্যাঁ এইটাই এইটাই, এই যে আমি এখানে লিখেই দিছি। দেখো যে সরণ জিনিসটা কি, সরণ জিনিসটা হচ্ছে আদিবিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত দূরত্ব। দেখো এইটা আদিবিন্দু কোথায় ছিল, এখানে না, আর এবার পাদবিন্দু কোথায়, এইটা মানে শেষ করেছি কোথায়, শেষ করেছি এখানে। তাহলে এই বরাবর যে আমার একটা সরল রেখা পাচ্ছি, এইটা হচ্ছে আমার সরণ। এইবার যদি আমাকে বলতো যে দূরত্বটা কত, তখন এই জায়গায় দূরত্বর কি দিছি, মোট অতিক্রান্ত পথ। মোট অতিক্রান্ত কত করেছি দেখো, প্রথমে 4 মিটার করলাম, পরে 3 মিটার করলাম, তোরা জন্য আবার এখানে এই 5 বের করে জন্য যোগ করে দিও না। আমি আমার বন্ধুরাই কিছু কিছু পাগল আছে যাদের আমি পড়াইছিলাম, তা ওরা কি করছে, প্রথম এই যে মোট অতিক্রান্ত দূরত্ব বললাম না, মোট অতিক্রান্ত পথ, ওরা কি করছে 4 যোগ করছে, পরে 4-এর সাথে 3 যোগ করছে, 3-এর সাথে আবার 5 যোগ করছে, যে বলেছে যে আমি বলেছি যে মোট অতিক্রান্ত দূরত্ব পথ,
তাহলে এই পাশে ঘুরাইছে, এই পাশে ঘুরেছে, আবার এখানে ফেরত আইছে, এটা করা যাবে না। এইটাকে নেগলেক্ট করবা, করে তুমি নিট অ্যান্ড ক্লিন কত যাচ্ছ এইটা ধরবা। সবাই কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এখানে লিখে দিচ্ছি যে এই থেকে আমরা বুঝতে পারি যে ভেক্টর রাশি বীজগণিতের নিয়ম মেনে চলে না, যদি চলতো তাহলে সবখানেই সেম হতো। এই কথাটা মানে কি দেখো, প্রথমত প্রত্যেকটার মান, এই যে প্রথম ক্ষেত্রে মান ধরলাম 4 মিটার 3 মিটার, উত্তর আসছে 7 মিটার। এখানেও ধরেছি পরে 4 মিটার 3 মিটার, উত্তর আসছে 1 মিটার। এখানেও ধরেছি 4 মিটার 3 মিটার, উত্তর আসছে 5 মিটার। মানে আমার যদি বীজগণিতিক, এই যে এখানে এই যে প্রথমে শিখলাম, এই দেখো এখানে এখানে শিখলাম কি, যে আমি যাই ধরি না কেন উত্তর সেম আসতেছে। ক্লিয়ার? উত্তর সেম আসতেছে, আমি 3 আগে দিই পরে দিই কোনো ম্যাটার না। বাট এখানে ওই যে চিহ্নের কারণে, চিহ্ন জিনিসটা আর এখানে লব্ধির কারণে, এই কারণে আমার কি হচ্ছে যে আমরা এখানে বলতেছি যে আমাদের যে ভেক্টর রাশিটা আছে, ভেক্টর রাশিটা কখনোই আমাদের বীজগণিতের নিয়ম মেনে চলে না, এইটুকুই। ওকে, আর আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে এইটা, দেখো এইটা হচ্ছে পূর্ব দিক। সবসময় এইটা মনে রাখবা, যেন ঘুলাবা না। তোমরা এক এক সার এক এক দিক রে এক এক রকম ধরবে। কেউ এইটারে পূর্ব ধরতে পারে, এইটার ধরতে পারে, এইটার ধরতে পারে, এইটার ধরতে পারে। বাট তোমরা অ্যাডমিশনে যে প্যারা খাবা, এখান থেকে তো একটা এমসিকিউ আসবেই আসবে, বুঝছো? তোমরা অ্যাডমিশনে প্যারা খাবা যে কোনটারে কি ধরবো, ঠিক আছে? সুতরাং আমরা একটা দিয়েই চালাই দিব, পুরো আমাদের অ্যাডমিশন লাইফও চালাই দিব। সেটা হচ্ছে এইটা, যে আমরা এইটারে ধরবো ইস্ট মানে পূর্ব, পূর্ব। এইটা মুখস্থ আছে কার কার বলো তো? এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমার এখনো মুখস্থ নাই। বোঝো তাহলে কি পড়াশোনা। এটা হচ্ছে উত্তর, আর এইটা হচ্ছে দক্ষিণ। ওকে, আর এটা হচ্ছে পশ্চিম। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি এখন ভাইয়া। আপনাকে এই স্লাইডের থেকে আমি একটা এমসিকিউ কমন দিব ইনশাল্লাহ। চলেন নেক্সট স্লাইডে। ওকে, দেখেন যে এখানে বলেছি যে প্রশ্নটা, একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে, ওয়েট আমরা হচ্ছে একটু কালিটা চেঞ্জ করে নিই আমার এটা। ওকে, একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে, বলেন তো সূর্যোদয় কোন দিকে হয়? পূর্ব দিকে। ইয়েস, তাহলে সূর্যোদয় হচ্ছে আমাদের পূর্ব দিকে। লিখে রাখিছি তাই বলে মনে পড়লো নাকি জানেন সবাই? যাই হোক, সমস্যা নেই। এটা জানি। না না, কিছু কিছু লাস্টে আমার এরকম হয়েছে। আপনারা তো এসএসসি পরীক্ষা দিলেন না? এসএসসি পরীক্ষায় একটা প্রমাণ করো ম্যাথ পড়ছিল, ঠিক আছে? x⁵ প্লাস 1/x⁵। ওকে, এটা এটা তো জাতীয় একটা ম্যাথ। এখন এই জায়গায় ওই যে লেখে না যে লাস্টে লেখে যে প্রমাণিত, এই যে প্রমাণিত হলো দ্যাট সামথিং, আমার প্রমাণিত বানান মনে পড়তেছে না। মানে অঙ্কর খুশিতে যে আমি কমন পাইছি, এই খুশিতে আমার প্রমাণিত বানানটাও মনে পড়তেছে না। এরকম একটা অবস্থা। আমার বন্ধুর কাছে শুনতেছি যে প্রমাণিত বানান কি, সে মুখের দিকে তাকায় আছে। সুতরাং এগুলো মানে স্বাভাবিক, অনেক সময় অনেক কিছু মনে পড়বে না, প্র্যাকটিসের উপর থাকতে হবে। ওকে, যাই হোক, সমস্যা নেই। একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার গেছে, ভালো কথা, 4 মিটার। এখন আমরা এই বিষয়ে আগে করি, চিত্রটা আগে দেখো না, তারপরে আমি করে দিচ্ছি, দেখো। ওকে, আমরা লিখি যে আমরা তো জানি যে আমরা ওই বিষয়ে শিখে আসলাম না। বলো তো পূর্ব কোন দিকে? বলো, এই গ্রাফের পূর্ব কোন দিকে? ইয়েস, ডান দিকে। ডান দিকে। ডান দিকে পূর্ব। ওকে, এটা হচ্ছে পূর্ব দিক। ওকে, পূর্ব পশ্চিম, যাই হোক, আর দেখতেছি না, আগে আমরা চিত্র, সবসময় ফিজিক্সটাকে চিত্র দিয়ে উপলব্ধি করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, 4 মিটার যাওয়ার পর কোন দিকে? সূর্যোদয়ের দিকে। সূর্যোদয়ের দিকে কোন দিকে? এই যে এইটা পূর্ব দিকে, তাহলে ও এখান থেকে যাত্রা শুরু করেছে। ওকে, আমরা কালি চেঞ্জ করি। ওকে, দেখো, ও এখান থেকে যাত্রা শুরু করছে, করে ও এই বরাবর গেল 4 মিটার। ওকে, 4 মিটার গেছে পূর্ব দিকে, যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়। তাহলে দক্ষিণ কোন দিকে? পেছনে। পেছনে না, নিচের দিকে। Yes, নিচের দিকে। ওকে, নিচের দিকে, এইটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? ওকে, দক্ষিণ। এখন তোমরা বলবা যে আমি যে এই 3 মিটারটা নিব, এটা কি এই বরাবর নিব নাকি এই বরাবর? বলো তো, কারোর মাথায় আসে কিনা? যেদিকে পূর্ব ওইদিকে। হ্যাঁ, এই যে এখানে দেওয়াই রয়েছে রে পোলাপান, একটু চালাক হও, সবকিছু দিয়ে রাখছি আমি এখানে, তারপরে বুঝাচ্ছি। ওকে, যাই হোক, ভাই কোশ্চেনটা বুঝি নাই। ওকে 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 ওকে, দেখো
একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর, এইটুকু আগে বোঝো, কোশ্চেনকে আগে ভাঙবা, কিছু গড়ার আগে কিছু ভাঙতে হয়। আমরা ম্যাথটাকে গড়তে চাচ্ছি, তাহলে আগে ভাঙবো, ঠিক আছে? দেখো, একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে, এখন সূর্যোদয় কোন দিকে হয়? এই দিকে, ওকে, পূর্ব দিকে। সূর্য দিকে 4 মিটার যাচ্ছে, তাহলে আমরা যাত্রা তো শুরু করবো মাঝখান থেকে, তাই না? তাহলে এই দিক থেকে আমরা, এই দিক থেকে আমরা এরকম হাঁটতে 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 এই দিকে আসলাম, পূর্ব দিকে 4 মিটার, এই যে 4 মিটার। ক্লিয়ার এ পর্যন্ত? এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এইবার পরের অংশ, আমরা পরের অংশ ধরি যে দক্ষিণ দিকে 3 মিটার যায়, মানে এই জায়গায় পর্যন্ত আসছে না, ও এই জায়গা থেকে দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে দক্ষিণ দিকটা কোন দিকে? এই যে নিচের দিকে না? তাহলে আমরা এখান থেকে দাগ টানবো নিচের দিকে, আমরা কিন্তু আবার এখান থেকে আসবো না। ক্লিয়ার? কারণ সে একটা জায়গায় পৌঁছাই গেছে। ধরো ওই যে আমি বলছিলাম না যে আমি হচ্ছে এই যে পিয়াল ভাইয়াটা স্টুডেন্টের বাড়ি গেছে এই জায়গায়, ধরো সেই স্টুডেন্টের বাড়ি, এখান থেকে খাবার খাইছে, খাওয়ার পরে এখানে আর একটা স্টুডেন্টের বাড়ি, সে এখানে গেছে। ওকে, সেটা হচ্ছে এইভাবে। ক্লিয়ার হয়েছে নাকি আবার বোঝাবো? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার। হ্যাঁ, শুনতে জি পারি না? ভাইয়া। হ্যাঁ, ওকে ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। ওকে, তাহলে আমরা 4 মিটার গেলাম এদিকে, 3 মিটার গেলাম দক্ষিণ দিকে। এখন তোমরা কিন্তু এই এই জায়গা থেকে শুরু করবা না, কারণ তুমি কেন বলবা যে এখন তোমরা বলবা যে ভাইয়া কেন আপনি দক্ষিণ দিকে এই যে এখান থেকে শুরু করলেন না? ও একজনের বাড়ি আছে, এই জায়গায় তার বাড়ি, সেই জায়গা থেকে যাবে নাকি ও আবার বাড়ি ব্যাক করে এসে আবার এইদিকে যাবে? এই বেশে আসলে বেশি খাটনি হয়ে গেল না? এই জন্য এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার জন্য এইভাবে মনে রাখবা। ওকে, এবার দেখো, তাহলে এইবার পিথাগোরাসের বলেছে যদি অতিক্রান্ত দূরত্ব হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ এর পার্থক্য কত? ঠিক আছে, 2 মিটার। ওকে ওকে, হ্যাঁ এই বেটা 2 মিটার হয়, 3 4 5। কেমনে 2 মিটার হয়? দাঁড়াও, তোমার আমি বুঝাই দিচ্ছি যে কেমনে 5 মিটার হয়। ঠিক আছে, আমরা এটা হচ্ছে টানি। বলো তো, আমি পড়ায় আসলাম যে সরণের সংজ্ঞা কি? ভাইয়া সরল আর দূরত্বে নির্দিষ্ট পার্থক্য দিকে আছে। অতিক্রান্ত বললেই আর ঠিক আছে, বলো ভাই, তুমি বলো। আদি বিন্দু ও শেষ বিন্দু ভাইয়া হ্যাঁ, অতিক্রম তাহলে আমরা দূরত্ব। আদি বিন্দু, আপনার পিয়াল ভাই এখান থেকে স্টার্ট করছিল, শেষ করছে এখানে যে, তাহলে এই যে আদি বিন্দু থেকে আমরা শেষ বিন্দু পর্যন্ত একটা টেনে দিলাম, এই যে একটা সরল রেখা টেনে দিলাম। ওকে, তাহলে এইটা হয়ে গেল আমাদের সেই অতিক্রান্ত পথ এস এর মান, মানে সরণের। ওকে, এটা হচ্ছে সরণ। এখন সরণ নির্ণয় সূত্র কি? দেখো, এইটা তো সমকোণী ত্রিভুজ, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি না? দূর, 90 ডিগ্রি না এটা? জি। এইটা 90 ডিগ্রি হইলে তাহলে এটা তো সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ হইলে আমাদের কি হবে? যে আমাদের বিজ্ঞানী পিথাগোরাস আছে, তিনি একটা সুন্দর সূত্র দিয়েছিলেন, সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার স্কোয়ার সমান প্লাস লম্বা ভূমি স্কোয়ার। ভূমি। ওকে, এইটা তা এখন আমার বেরো করতে হবে অতিভুজটা হচ্ছে সরণ। তাহলে অতিভুজ সমান সমান আমি কি বেরো করতে পারি? অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস স্কয়ার প্লাস। ভূমি স্কোয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া ক্লিয়ার। কারোর কোনো সমস্যা আছে? ভাইয়া। না ভাইয়া। ওকে না ভাইয়া। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা এখানে ঠিক আছে বসাই দিই, এখানে বসাবো। ঠিক আছে, আমরা চলে আসি এই পাশে ক্যালকুলেশন করতে, দেখি। তাহলে আমরা পাচ্ছি যে সূত্রটা দেখে রাখেন যে অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখানে বলেন যে রুট ওভার অফ লম্ব, এখানে লম্বটা কত? এখানে লম্বটা কত? 3 স্কোয়ার। ওকে, 3 স্কোয়ার প্লাস, তারপরে কি করব? ভূমি স্কোয়ার। ভূমি কত? পরিষ্কার 4। 4। তাহলে কত হচ্ছে দেখেন তো? এই পাশে 9 আর এই পাশে হচ্ছে 16, কত হয়? রুট ওভার অফ 25, তাহলে কত হয় টোটাল? 5। তাহলে এই সেই 5। ওকে, ক্লিয়ার? ওকে, জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, ওকে ক্লিয়ার। তারপরে হচ্ছে আমি হালকা পাতলা একটু আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, কেমন? কারণ অনেকেই আছে যারা বুঝতে পারেনি, আমি জানি যে অনেকেই আছে যারা বুঝতে পারেনি, কারণ তারা তো বলবে না। এখন তাদের মুখ যদি বন্ধ করে রাখে, কি আর করার, আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, জাস্ট 1 মিনিটের মধ্যে একটু রিভিশন দিয়ে দিব যে একজন ব্যক্তি
ঠিক আছে, এই প্রশ্নটা আসলে কোন জায়গার প্রশ্ন জানো? জিএসটি 21-22 আসছে। আর তোমাদের এইচএসসির একটা এমসিকিউ পড়ছিল 2021 সালের। ঠিক আছে, দেখো যে সালে এটা তোমার এই ইন্টারমিডিয়েটে আসছে ওই সালেই তোমার জিএসটি মানে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় আছে ওখানে কিন্তু অ্যাডমিশনে চলে আসছে। তাহলে যদি আমরা এইভাবে পড়তে থাকি তাহলে আমাদের একসাথে দুইটা জিনিসই কভার হচ্ছে, একটা একাডেমিকও কভার হচ্ছে, আমাদের অ্যাডমিশনটা কভার হচ্ছে, তাই না? ওকে, যাই হোক আমরা বেসিক ক্লিয়ার করতে করতে যাব। ওকে, ঠিক আছে, তাহলে দাঁড়াও আমি এটা হচ্ছে একটু মুছে নিই। ওকে, ঠিক আছে, দেখো আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটু কিছু মনে করে না। যে একজন ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর, দেখো সূর্যোদয় কোন দিকে হয়? সূর্যোদয় হয় পূর্ব দিকে। ওকে, পূর্ব দিকে। তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে ও এখানে এসে থামছে, তাহলে এই 4 মিটার এই যে। ওকে, আমরা তারপরে আগাবো দক্ষিণ দিকে। ও কিন্তু এখান থেকে দক্ষিণে যাবে, ও কিন্তু আবার ফেরত যে এই মূল বিন্দু থেকে, এই মূল বিন্দু হচ্ছে 0, এই মূল বিন্দু থেকে কিন্তু আবার দক্ষিণ দিকে যাবে না। ওকে, তাহলে এখান থেকে ও আরো 3 মিটার গেছে, এই যে এখানে 3 মিটার যাই। এখন অতিক্রান্ত দূরত্ব আর সরণ বের করতে বলেছে। এখন অতিক্রান্ত দূরত্বটা কি? এটা হচ্ছে এস এর মান। ওকে, এখন অতিক্রান্ত দূরত্ব মানে কি? তোমার পাদবিন্দু আর মূল বিন্দু থেকে পাদবিন্দু, ঠিক আছে, মূল বিন্দু থেকে পাদবিন্দু পর্যন্ত একটা সরল রেখার দাগ টেনে দিবা, সেটা হয়ে গেল তোমার একটা সরণ। ওকে, এইবার সরণ, তাহলে আমি এখানে কি করে, এখানে দেখবা যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এখানে হচ্ছে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 90 ডিগ্রি। এখন তুমি অনেকেই আমাদের জিজ্ঞাসা করে বসবে যে ভাই বুঝলেন কি করে যে এটা 90 ডিগ্রি? তখন হয়ে যাবো বিপদে। দেখো ভাইয়া, এটা হচ্ছে চোখের আন্দাজ। এখন তো তোমরা একেবারে বাচ্চা না, তোমরা চোখের আন্দাজ করলে দেখতে পাচ্ছ যে এটা লম্ব বরাবরই নিচে নামছে, আর লম্ব হইলেই তো 90 ডিগ্রি, ভূমির সাথে লম্ব হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকে। ওকে, ঠিক আছে, এখন যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হওয়ার ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য, সেটা হচ্ছে আমরা এই যে এখানে বললাম যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এখান থেকে অতিভুজটা বের করলে এই যে পাশে যে স্কোয়ার, এই পাশে গেলে রুট অফ হয়ে যায়। ওকে, এটা ক্লিয়ার, এটা হচ্ছে সূত্র। ওকে, ঠিক আছে, তাহলে আমরা 5 মিটার পালাম। ওকে, এই পর্যন্ত সব তো ক্লিয়ার। এখন এখন আমাদের দূরত্বটা কত বলো তো? দূরত্ব ডি। 7 মিটার। শাবাশ। দূরত্বটা আমরা কি বলছিলাম আগের স্লাইডে, যে অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ। দেখো ও প্রথমে এই পাশে গেল 4 মিটার, আর সেখান থেকে নিচে গেল 3 মিটার। তাহলে প্রথম গেছে 4 মিটার, তারপরে গেল 3 মিটার। তাহলে একেবারে সোজা সাপটা হিসেব, যে প্রথম গেছি 4 মিটার, পরে গেছি 3 মিটার, টোটাল পথ কত গেছি? 7 মিটার। ওকে, এটা। এখন বলেছে কাহিনী, এখানে বলেছে যে পার্থক্য কত। তাহলে পার্থক্য মানে কি? 2 মিটার। তাহলে আমাদের পার্থক্য হচ্ছে, আমরা কি করব, ডি থেকে এসটা বাদ দিব, বা বড় থেকে ছোট বাদ দিতে হয়, ঠিক আছে, সেটাই করবা। যে আমরা 7 মাইনাস হচ্ছে 5 মাইনাস 5, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2। ওকে, এটাই। ভাই আমি তো এটা প্রথমে বলছিলাম, হ্যাঁ বলো কোনটা বুঝো নিবে। না আমি যেটা আর কি প্রথমে বলছিলাম 2 মিটার। ও ঠিক আছে, সমস্যা নাই। ওকে, তাহলে সবাই কনসেপ্ট ক্লিয়ার? জোর পাচ্ছি না। জি জি ভাইয়া ভাইয়া। 20 মিনিট ধরে বোঝানোর কি খুবই প্রয়োজন? হ্যাঁ অনেক প্রয়োজন ভাই। কারণ হচ্ছে তোমরা অনেকেই আছো এখানে যে 98% মার্ক পেয়েছো এবার এসএসসিতে। আবার আমার স্টুডেন্ট কিছু আছে যারা টেনে টুনে পাশ করছে। সুতরাং আমি যখন আগাবো তখন কিন্তু সবাইকে নিয়ে আগাতে হবে। আমি কিন্তু, তুমি যখন একটা রিভিশন ক্লাস নিব, এই যে 10টা 12টা ক্লাস নিচ্ছে না, মানে 12 ঘন্টার ক্লাস আমি 1 ঘন্টায় শেষ করাতে পারি। এই সম্পূর্ণ অধ্যায়টা তোমাকে আমি 1 ঘন্টায় শেষ করে দিতে পারি। তুমি বুঝলে বোঝো, না বুঝলে নাই। বাট আমি তো সেরকম চাচ্ছি না, আমি চাচ্ছি যে সবাই বুঝুক জিনিসটা, আস্তে আস্তে আগাও, বেশি জোরে আগাইতে চাইও না। মানে যত কম, মানে তোমার হচ্ছে মাটির তলে তোমার পা যতটুকু থাকবে ততটুকু মানে তোমার হচ্ছে ঝড় ঝাপটা মানে হচ্ছে করতে পারবা, প্রতিরোধ করতে পারবা। যত তোমার বেজ দুর্বল হবে তত তুমি হয়ে গেল। যাই হোক, সমস্যা নেই। এইবার আসলাম আমরা কমপ্লিকেটেড জিনিসের মধ্যে। ওকে, এইবার সবকিছু মাথার উপর দেখে কেন অন্য পাশে যাবে, সমস্যা নেই। ওকে, দেখো। ওকে, আমরা এতক্ষণ যা পড়লাম যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এখন ভেক্টর রাশিতে পড়লাম যে ওটা হচ্ছে বীজগাণিতিক সূত্র মেনে চলে না। তাহলে তো কিছু একটা মানে, সেটা হচ্ছে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের সূত্র মেনে চলে, যোগ বা বিয়োগ যেটাই বলো না কেন, যোগের সূত্র মেনে চলে। ওকে,
এটা হচ্ছে তোমার ইংলিশ ফর্মটা পড়ে নিও যদি মনে হয়, না দরকার নাই যদি না পড়ো। ওকে, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশি যোগের নিম্নলিখিত পাঁচটা সূত্র আছে, সূত্রের সাহায্যে ব্যাখ্যা তোমার করা যায়। যথা, এক নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে কি যে সাধারণ সূত্র, তারপরে হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র আর উপাংশ সূত্র। ওকে, এই পাঁচটা সূত্র। বাট তোমার এখানে লাগবে কোনটা জানো? এই লাস্টে এসে এই যে সামান্তরিক সূত্র না, এইটাই লাস্টে লাগবে না। ওকে, এইটাই। সামনে যেদিন ক্লাস নিব না, সামনের ক্লাসে তোমাকে আনুমানিক কলেজে উঠলে যে তোমাদের পরীক্ষা হবে ওই পরীক্ষার প্রশ্নটা সলভ করে দিব আমি, মানে প্রশ্ন ভাস করে দিব সামনের সপ্তাহে, মানে সামনের ক্লাসে, মানে কালকের দিন পরে যে আমি ক্লাসটা নিব ওই ক্লাসে তোমাদের 10 মার্ক আমি প্রশ্ন ফাঁস করে দিব একদম, যে এই 10 মার্ক আসবে। ওকে, এই সামান্তরিক সূত্র থেকে একটা, এই 4 নাম্বার থেকেই। ওকে, আর উপাংশ সূত্র আছে, এটা আর সামান্তরিক সূত্র প্রায় সিমিলার, ওটা নিয়ে আলোচনা করব। এখন দেখো, এখানে দেখলাম যে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র, এই তিনটে সূত্র দিয়ে কি লিখেছে এটা, লোকদের মান, আরে আল্লাহ রে আমার টাইপিং ভুল গেছে এখানে লোকদের মান হবে না, এটা হচ্ছে লব্ধির মান, বৈধাই রশ্মি র। ওকে, এটা হচ্ছে লব্ধির মান। ওকে, লব্ধির মান নির্ভুলভাবে নির্ণয় করা যায় না এই তিনটা দ্বারা। কারণটা কি বলো তো? কারো কি মাথায় আসতেছে যে কেন এই তিনটা সূত্র কি দোষ করেছে যে এইটা দিয়ে লব্ধির মান নির্ভুলভাবে নির্ণয় করা যায় না? কারো মাথায় কি আসছে কিছু? সামবাডি? না আসার পার্সেন্ট হচ্ছে 99.99%, কারণ তোমরা এখানে নতুন। তাও একটু প্রশ্ন করি আর কি। ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের উত্তর হবে যে ভাই আপনি পড়াননি সুতরাং আসছে না, এরকম। ওকে, যাই হোক, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র, এই যে পাঁচটা সূত্র, এইটা কিন্তু সবগুলো জ্যামিতিক, মানে জ্যামিতিক রিলেটেড, মানে বিভিন্ন কিছু জ্যামিতির হে ও দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করি, মানে আমরা প্রতিপাদন করি। ঠিক আছে, কিন্তু তোমরা তো জানো যে জ্যামিতির ক্ষেত্রে সামান্যতম যদি তুমি ওই যে কাটা কম্পাস আছে, যদি সামান্যতম এদিক ওদিক ধরো তাহলে তো মানগুলো চেঞ্জ হয়ে যায়, প্রত্যেকটা মান চেঞ্জ হয়, তাই না? তাহলে আমরা কখনোই নির্ভুলভাবে এইগুলো দিয়ে কোনোভাবেই আমরা লব্ধির মানটা, ওই পাশে যে লব্ধিটা নির্ণয় করলাম না, ওই রকম লব্ধি কোনোভাবে নির্ভুলভাবে নির্ণয় করতে পারবো না, এটা সম্ভব না। ওকে, এইটাই, এটুকু জানিয়ে রাখবা। ওকে, এখন সামান্তরিক সূত্রও কিন্তু তুমি এখন বলবা, প্রশ্ন তোমাদের মনে একটা জেগে আছে যে ভাইয়া 5টা সূত্র দিছেন, 5টা হচ্ছে জ্যামিতিক সূত্র। ওকে, 5টাই কিন্তু জ্যামিতিক, তার মধ্যে বলতেছেন যে প্রথম 3টা হচ্ছে নির্ভুলভাবে নির্ণয় করা যায় না, তাহলে এই 2টা কি করব? এই 2টাও তো জ্যামিতিক সূত্র, এই 2টাও তো কাটা কম্পাস লাগবে বা কিছু কিছু জিনিস লাগবে, তাহলে এখানেও তো ভুল হবে, ত্রুটি থাকবে না। জিনিসটা হচ্ছে এরকম যে এইগুলোর, এই যে উপরে যেগুলো দেখলে না, এইগুলোর হচ্ছে ফুল জ্যামিতিক, একদম জ্যামিতিক উপর ডিপেন্ডেড, পুরো জ্যামিতিক উপর ডিপেন্ডেড। বাট এই সামান্তরিক সূত্র 2 রকম সিস্টেম আছে, একটা হচ্ছে জ্যামিতিক আর একটা হচ্ছে ওদের কিছু মানে ম্যাথমেটিক্যাল কিছু সূত্র আছে। এই জন্য এই উপাংশ সূত্র, তারপরে সামান্তরিক সূত্র, এগুলো দিয়ে নির্ভুলভাবে নির্ণয় করা যায়। এই 2টা এখানে লিখে দিছি যে এই 2টা জ্যামিতিক বেজ, এই 2টা হচ্ছে জ্যামিতিক বেজ, কিন্তু এখানে এখানে গাণিতিক কিছু ইকুয়েশন আছে যার মাধ্যমে খুব সহজেই লব্ধির মান বের করা যায়। ঠিক আছে, যেমন আমি একটা বলে দিই যে কেমন লব্ধির মান বের করতে বলে আমাদের একটা জাতীয় সূত্র আছে, সেটা হচ্ছে আর ইকুয়াল টু √পি² প্লাস কিউ² প্লাস 2pq কজ আলফা। আলফা। এইটা ওকে, এটা তোমরা হায়ার ম্যাথে শিখে আসছো, যারা অ্যাডভান্স লেভেলে তারা অনেক আগেই জানো, তারপরেও শিখাচ্ছি। এখন তো তোমাদের বেসিক ক্লাস চলতেছে, কিন্তু সামনের ক্লাস থেকে আমরা হচ্ছে নদী নৌকার ভিতরে ঢুকবো, তখন হবে প্যারা। নদী নৌকা নিয়ে ইনশাল্লাহ ভালোই আলোচনা করব। আর আমি যেভাবে করাবো 3টা কেস করাবো, জাস্ট 3টা কেস, ইনশাল্লাহ এই 3টা কেস করলে তোমার 10 মার্ক কমন, এখান থেকে 10 মার্ক না 7 থেকে 8 মার্ক, আর বাদ বাকি ক খ তো তোমাদের দায়িত্ব, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, এই অনুসারে আমরা প্রথম 4টি সূত্র নিয়ে আলোচনা করব, কারণ হচ্ছে এই যে তোমাদের উপাংশ সূত্রটা, এই উপাংশ সূত্রটা তোমাদের আছে, বইতে দেওয়া আছে, বাট এই অধ্যায়ের না, এটা হচ্ছে গতিবিদ্যা অধ্যায়ের। ওকে, গতিবিদ্যা তোমাদের 3 নাম্বার চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 2, ভেক্টর হচ্ছে চ্যাপ্টার 2, আর আমরা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারের এটা হচ্ছে উপাংশ সূত্র। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে চলো। এই পর্যন্ত সবাই বুঝতো তো কথা? সবকিছু বাংলায় বলেছি। জি ভাইয়া, ওই যে আর ইকুয়ালিটি একটু বলে দিবেন, আমার ফোনে একটু প্রবলেম হয়েছিল তো শুনতে পাইনি। ওকে ওকে, এইটা হচ্ছে লব্ধি নির্ণয় সূত্র। ওকে, যে আর ইকুয়াল টু √পি² প্লাস কিউ² প্লাস 2pq কজ আলফা। এখানে আলফাটা কি? আলফা হচ্ছে এই পি
এবং কিউ এর মধ্যবর্তী কোণ। এখন কাজে লাগবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিলাম। এটা হচ্ছে সামনের দিন যে লেকচারটা নিব নদী নৌকার উপরে, সেই দিন আপনি বুঝতে পারবেন। ওকে ওকে। ওকে ঠিক আছে। আমরা হচ্ছে লব্ধি নির্ণয় জাস্ট সূত্র মনে রাখবো যে পি কি, পি হচ্ছে একটা ভেক্টর, কিউ হচ্ছে একটা ভেক্টর। ধরেন দুইটা ভেক্টরের মান দেওয়া আছে, বলেছে লব্ধি নির্ণয় করো। আর ঠিক আছে, আমি বুঝে দিচ্ছি যে ধরেন পি একটা ভেক্টর, সামথিং একটা মান দেওয়া আছে, কিউ একটা ভেক্টর, সামথিং একটা মান দেওয়া আছে। আর বলেছে যে আলফার মান মধ্যবর্তী কোণ, এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু ধরেন হচ্ছে 120 ডিগ্রি। এটা বলেছে এই তিনটা বলে বলবে যে হচ্ছে আপনার লব্ধি নির্ণয় কর, তখন হচ্ছে এই সূত্র। তাহলে এই যে পি এর যে মানটা বের করবো সেটা পি এর জায়গায় বসাবো, কিউ এর মানটা বসাবো, বের করে কিউ এর জায়গায় বসাবো, তারপরে আমরা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। ওকে ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে সাধারণ সূত্র দেখো, জেনারেল ল। এখানে প্রথম এই জিনিসটা পড়লে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। ওকে, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম সব হচ্ছে এই একটা জায়গায় এসে বাড়ি খাবে। ঠিক আছে, যারা ওই পাশে সব কিছু সুন্দর করে বুঝে আসতো তাদের কাছে কোনো ব্যাপারই না, পান্তা ভাত। ঠিক আছে, আমরা চিত্রের সাথে মিলাবো। ওকে, চিত্রের সাথে সুন্দর করে মিলাবো। ওকে, দেখো যে একই জাতীয় দুইটি ভেক্টরের প্রথমটির পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের প্রথমটির শীর্ষবিন্দুতে, ওকে, প্রথমটির শীর্ষবিন্দুতে দ্বিতীয়টির পাদবিন্দু বসিয়ে প্রথম এই পর্যন্ত আসে থামবা। কারণ আমাদের একটা জিনিস সলভ করতে গেলে ভাগ ভাগ করে নিবা। ঠিক আছে, সবসময় এই জিনিসটা করবা, ভাগ ভাগ করে নিবা। ওকে, একই জাতীয় দুইটি ভেক্টর নিতে হবে। ঠিক আছে, চলো আমরা এটা নিই। ওকে, এ বিষয়ে একটা আঁকি। ওকে, আমরা একটা ভেক্টর নিলাম। ওকে, এরকম একটা ভেক্টর, এই ভেক্টরটার মান দিলাম যে পি ভেক্টর। ওকে, ভালো কথা। তাহলে এবার বলো যে এইটুক শেষ। এখন প্রথমটির শীর্ষবিন্দুতে প্রথমটির শীর্ষবিন্দু কোনটা বলো তো? ধরো এটা এম এ আর এটা বি, বলো তো শীর্ষবিন্দু কোনটা? বি। ইয়েস, এটার শীর্ষবিন্দু হচ্ছে বি। অনেকেরই মনে হবে যে ভাইয়া কি বোঝাচ্ছেন, এটা তো সব পান্তা ভাত। আসলে সবাইকে নিয়ে চলতে হচ্ছে তো ভাইয়া, কিছু করার নাই, এইভাবে বুঝাইতে হবে। ওকে, যাই হোক, আমরা হচ্ছে শীর্ষবিন্দু বি। ঠিক আছে, তারপরে দ্বিতীয় আরেকটা ভেক্টর নিতে হবে এবং এর পাদবিন্দু বসিয়ে পাদবিন্দু এখানে পাদবিন্দু আবার বলি, প্রথমটির শীর্ষবিন্দুতে, এই যে শীর্ষবিন্দুটা এইটা না, এখানে আমার পাদবিন্দুটা বসাতে হবে। তাহলে তুমি দেখো যে এইভাবে যদি নিই তাহলে এর পাদবিন্দুটা এখানে বসতেছে না, এই জায়গায়, ঠিক এই জায়গায়। তাহলে আমরা প্রথম লাইনটা একটু দেখো যে একই জাতীয় দুইটি ভেক্টর একই জাতীয় নিবা। নিলে প্রথমটির শীর্ষবিন্দু বি এবং মানে বিন্দুতে দ্বিতীয় ভেক্টরে পাদবিন্দু বসায়। দ্বিতীয় ভেক্টর ধরো হচ্ছে কি নিলাম, কিউ নিলাম। ওকে, দ্বিতীয় ভেক্টর কিউ, এর পাদবিন্দু কোনটা? এইটা না? তাহলে এই জিনিসটা আমরা বিতে বসাইছি। এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি ভাইয়া। ওকে ওকে, এইবার তারপরে চলে আসি যে সমান ভেক্টর অঙ্কন করলে, ধরো এই দুইটার মানই সমান, বাট আমি তো আঁকাইছি এইভাবে, ধরে নাও যে এটাও 10 মিটার, এটাও 10 মিটার, সমান ভেক্টর। ওকে, সমান ভেক্টরের অঙ্কন করে প্রথমটির পাদবিন্দু এখানে পাদ হবে, ওকে, পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু যোগ করলে, দেখো প্রথমটির পাদবিন্দু কোনটা বলো তো? প্রথম ভেক্টরের পাদবিন্দু কত? এ। ইয়েস, প্রথম ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এটা। ওকে, আমরা একটু কালার চেঞ্জ করে নিই, এখন হচ্ছে আর একটু করব। ওকে, প্রথমটির পাদবিন্দু হচ্ছে এইটা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে প্রথমটির পাদবিন্দু। বলেছে যে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দু, এখন দ্বিতীয়টির শীর্ষবিন্দু কোন জায়গায় বলো তো? এই জায়গায়। ওকে, ধরো এখানে সি দাও, যা দাও, এখানে ডি দাও, ওখানে কোনো ব্যাপার না, যা দিবা ইচ্ছা। ওকে, তাহলে দ্বিতীয়টির শীর্ষবিন্দু, এইবার এইটা আমরা যোগ করে দেবো, যোগ, আমরা এইটা যোগ করে দিব। ওকে, কি আঁকতেছি রে বাবা, যাই হোক মেনে নাও। এই যে আমরা যোগ করে দিলাম, এই যে যোগ করে দিলাম না, দৈর্ঘ্য ভেক্টর দ্বয়ের লব্ধির মান নির্দেশ করবে, মানে এইটাই হচ্ছে সেই লব্ধি আর। ওকে, এই যে মানটা পালাম, এই যে সি থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, এইটাই হচ্ছে সেই লব্ধির মান। ওকে, লব্ধির দিক হবে প্রথমটির, এইবার দেখো এইটা গুরুত্বপূর্ণ লাইন, দেখো যে লব্ধির দিক কোন দিকে হবে? নিচের দিকে নাকি উপর দিকে বলো তো? এর দিকে হবে নাকি সের দিকে? কেউ পারবা বলতে যে কোন দিকে হবে লব্ধির যে দিকটা, এটা নিচের দিকে এর দিকে যাবে নাকি সির দিকে যাবে?
ভাই সির দিকে। ইয়েস, সির দিকে যাবে, সির দিকে যাবে। কারণটা দেখো যে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দুর দিকে, প্রথমটির পাদবিন্দু কি, এই যে এটা না, এইটার দিক থেকে দ্বিতীয়টির শীর্ষবিন্দুর দিকে, মানে সির দিকে যাবে, মানে এ থেকে সির দিকে যাবে, মানে আমাদের ভেক্টরটা এই দিকে নির্দেশ করবে, এই দিকে। ওকে, নিচে থেকে উপর দিকে যাচ্ছে। ক্লিয়ার? সবার কি কনসেপ্ট ক্লিয়ার? জি ক্লিয়ার। ঠিক আছে, এবার আসেন আর একটু চিরুনি তল্লাশি করি আমরা চিত্রটা নিয়ে। ওকে, দেখো এখন সূত্র হচ্ছে আমার মেন এইটা, এখন এইটাকে দাঁড় করাতে হবে। ওকে, সূত্র যে সাধারণ সূত্র না, যে সাধারণ সূত্রটা শিখতেছি সেটা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এটা ওকে। দেখো প্রথম ভেক্টরের পা মানে পাদবিন্দু, পা দিয়ে পাদবিন্দু বোঝাচ্ছি, সেটারে আমরা টেনে নিয়ে আসলাম মাথা পর্যন্ত, সেখান থেকে আরেকটা নিলাম, মানে এই চিত্রটাকে কিন্তু আমরা এক্সপ্লেইন এখানে একটু করে দিছি। ওকে, সেই ভেক্টরের পা থেকে আমরা মাথা পর্যন্ত টানলাম, এবার এখান থেকে এই ভেক্টরটা যোগ করে দিলাম। এইবার দিক কোন দিকে হবে? দিক হবে এ থেকে এই সির দিকে। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। হ্যাঁ, এখন এখন সূত্রটা কিভাবে দাঁড় করাইছি দেখো, সূত্রটা দাঁড় করাইছি এইভাবে। আমরা কি এরকম কোনোদিন পড়ছিলাম যে সমকোণী ত্রিভুজ, এটা তো সমকোণী ত্রিভুজ তাই না, দেখলে তো বোঝা যাচ্ছে সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ দুইটা বাহু যোগ করলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। জি পড়ছি। হ্যাঁ, তাহলে আমি সেই সিস্টেমটাই অ্যাপ্লাই করেছি এখানে, যে অতিভুজটা যা হবে না কেন তার থেকে অবশ্যই এই পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা যোগ করলে বেশি হবে। এটা স্বাভাবিক একটা জিনিস, সেই কনসেপ্টটিকে কাজে লাগাই আমরা এখানে পড়বো যে সাধারণ যে আমরা জ্যামিতিক যে সূত্রগুলো শিখবো পাঁচটা, তার মধ্যে প্রথম সূত্র যেটা সাধারণ সূত্র সেটা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এটা আমরা ওই সরণ সিস্টেমেই শিখে আসলাম। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ওকে না ভাই ওকে, ক্লিয়ার। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন বলবা যে ভাইয়া আপনারা এই অল্প একটু ক্লাস নিলেন আজকে, কারণ এখনো কথা আছে, কেউ লিভ নিও না, তোমাদের সাথে কিছু কিছু কথা বলবো। তোমরা যারা নতুন ক্লাস আজকে জয়েন করেছো তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই যে তোমরা যে আজকের হোমওয়ার্ক HW হচ্ছে জাস্ট যেটুকু পড়াইছি এতটুকুই তুমি হচ্ছে নোট করবা, নোট করে আমাদের এখানে ক্লিক করবা, এখানে এই স্লাইডের এখানে ক্লিক করলে আমাদের FB গ্রুপ পেয়ে যাবা, আর হচ্ছে এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবা। ঠিক আছে, দুইটাই জয়েন হয়ে যাবা। তোমরা অবশ্যই FB গ্রুপে পোস্ট করে দিবা তোমাদের নোটটা। ঠিক আছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমি দেখবো যে কারা কারা পড়তেছে আর কারা কারা পড়তেছে না।